নিঃশ্বাস ফেলার সময় নেই বাংলাদেশের রাজনীতিতে। যে রাজনীতির মাঠ একদিন লাল নীল স্লোগানে লাঠি রক্তের সংঘাতে কেঁপে উঠত, আজ সেই মাঠেই জন্ম নিচ্ছে নতুন কথামালা, নতুন হিসাব, নতুন সখ্যতার প্রস্তাব। হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এনসিপি প্রতিষ্ঠাতা নাহিদ ইসলাম। তিনি বলছেন, দেশের বড় পরিবর্তনের পেছনে যারাই অবদান রেখেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো রাজনৈতিক পরিপক্কতার অংশ। তার সরল যদিও রাজনৈতিকভাবে জটিল দাবি, হাসিনা যুগের অবসানে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে ইসলামী ছাত্র শিবির। সেই দাবিনের দ্বন্দ্ব, অভিযোগ, দমনের ইতিহাস পাশে সরিয়ে রেখে শিবিরের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। যেন রাতারাতি বদলে গেছে রাজনৈতিক আবহাওয়া। যে শিবিরকে একসময় প্রতিপক্ষ নয় বরং রাষ্ট্রের চোখে অপরাধী বানানোর চেষ্টা হয়েছিল, যে সংগঠনের নেতাকর্মীরা গুম, খুন, কারাবরণে অতীতের পাতায় প্রমাণ রেখে গেছে নিজেদের অস্তিত্বের, সেই শিবির আজ নাহিদ ইসলামের বিশেষ সমাদরের কেন্দ্র। তিনি বুঝেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে শক্তিশালী অবস্থান অর্জন করতে হলে তরুণদের হৃদয়ে যাদের গ্রহণযোগ্যতা বেশি, সেই শক্তি চাই তার পেছনে। আর শিবির ঠিক সেই জায়গাতেই বাংলাদেশের রাজনীতির অনিবার্য এক উপাদান। শিবিরের ক্যাম্পাস নিয়ন্ত্রণ, সংগঠনগত শৃঙ্খলা, আদর্শিক দৃঢ়তা এসবই নাহিদ ইসলামের জন্য এক বিশাল পুঁজি হতে পারে। তিনিও তাই সুযোগ দেখে হাত বাড়িয়েছেন। যদিও প্রশ্নটা এখানেই সবচেয়ে বড়, শিবির কি সেই হাত ধরবে? নাহিদ ইসলামের বক্তব্যে যেখানে শোনা যায় প্রশংসা, সেখানে লুকিয়ে আছে গভীর কৌশল। তার বক্তব্য শিবিরকে প্রশংসার আলোয় দাঁড় করালেও শিবিরের জন্য এটি নতুন নামে পুরনো দায়ে চাপানোর শঙ্কাও তৈরি করে। কারণ শিবির কখনোই নিজেদের পরিচয় শুধু কাউকে ক্ষমতাচ্যুত করা দিয়ে সীমাবদ্ধ রাখেনি। তাদের আত্মপরিচয়ের কেন্দ্রে আছে ইসলামী আদর্শ, নৈতিক সমাজ গঠন, ক্যাম্পাসের ন্যায় প্রতিষ্ঠা, শোষণ বঞ্চনার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস। তারা নিজেদের সংগ্রামকে শুধু একটি রাজনৈতিক শাসক বদলের গল্পে নামিয়ে আনতে চাইবে না। অসংখ্য শহীদের রক্ত, হাজারো জেল যন্ত্রণা, ক্যাম্পাসে প্রতিদিনের ঝুঁকি, সব মিলিয়ে শিবিরের ইতিহাস এমনই সমৃদ্ধ আর আত্মত্যাগে পূর্ণ, যা নিছক ক্ষমতার লেনদেন দিয়ে ব্যাখ্যা করা যায় না। শিবিরের নেতৃত্ব জানে, এই বন্ধুত্ব যদি বাস্তবায়িত হয় তবে দেশের রাজনীতিতে তারা আবারও কেন্দ্রীয় আলোচনার প্রেক্ষাপটে উঠে আসবে। তরুণ সমাজে তাদের গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই উচ্চ পর্যায়ে। ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ নির্মাণের স্বপ্নে তারা আগলে রেখেছে এক ভীষণ ও সংগঠিত বাহিনী। তাই এনসিপির আহ্বান মন্দ নয়, তবে শিবির জানে প্রতিটি রাজনৈতিক জোটই হতে পারে লাভজনক আবার ক্ষতিকর। ভুল সিদ্ধান্ত হলে আন্দোলনের পথ আরও দীর্ঘ ও কঠিন হয়ে দাঁড়াবে। শিবিরের নীতি নির্ধারকরা মনে করেন, যে প্রস্তাব তাদের সামনে এসেছে তা নিছক রাজনৈতিক সম্প্রীতির কথা নয়, বরং ক্ষমতাকেন্দ্রিক সমীকরণের খেলা। তারা খুঁজছেন উত্তর। নাহিদ ইসলাম কি সত্যি ইসলামীর আদর্শে বিশ্বাস করেন?